আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজ 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার। এখন ঘড়িতে সময় সকাল 11টা 30। আজ সরকারি ছুটি, ঈদে মিলাদুন্নবী। তো চিন্তা করলাম যেহেতু আজকে সরকারি ছুটি, তাহলে আর ঘরে বসে না থেকে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। আর অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, কারণ আপনারা জানেন যে এই 4-5 দিন ধরে একটানা বৃষ্টি হইতেছে, তো সেই জন্য কোনো ভিডিও বানাইতে পারতেছিলাম না। তো যেহেতু আজকে বাসায় বসে আছি, তো চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাই। তো যেই বাবা সেই কাজ, ক্যামেরার মোটরসাইকেল নিয়ে চলে আসলাম কালশি। কালশি আইসা প্রায় 30 মিনিট বসেছিলাম। 30 মিনিট পর একটা যাত্রী আসে, এই যাত্রী যাবে ইসিবি। তো কালশি থেকে ইসিবির দূরত্ব হইল মাত্র 2 কিলো রাস্তা। তো এখান থেকে এখানে ভাড়া কত চাইবে আমি বুঝতেছিলাম না। তারপর ওনার থেকে সাহস করে 80 টাকা চাইলাম। উনিও বললো ঠিক আছে ভাইয়া চলেন। ওনার হয়তো অনেক তাড়া ছিল। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি ইসিবি 80 টাকায়। আর হ্যাঁ, অনেক ভাইয়েরা হয়তো আমার ভিডিও দেখতে চায় না, কারণ আমি অফিস থেকে বের হয়ে রাত্রে ভিডিও বানাই, কারণ ভিডিও রাত্রে ফুটেজ সুন্দর আসে না। আর যারা এই যে দেখেন, যারা রাত্রের ভিডিও দেখতে চান না, তারা দিনের ফুটেজগুলি দেখেন। দিনের ফুটেজগুলো অনেক সুন্দর। আর আমি এখানে কোনো কালার এডিট করি নাই, মানে যা আছে ন্যাচারাল তাই। 1080 দিয়ে ভিডিও করতেছি। আর আমার কাছে ভাই ভিডিওটা ফেক না, আমার কাছে ফেক হলো যে আমি কোথায় থেকে কোথায় যাইতেছি, কত টাকা ভাড়া নিতেছি, পার কিলো কত পাইতেছি আমি, এগুলি আমার ইনফরমেশনগুলি ঠিক আছে কিনা, এটাই হলো বড় কথা। তো যাই হোক ভাই, কথা না বাড়িয়ে আমি যাই এখন ইসিপি। কালশিট থেকে ইসিবির দূরত্ব হলো 2 কিলো সামথিং রাস্তা। আর যারা মিরপুরবাসী, যারা বা মিরপুর থাকেন, তারা অবশ্যই চিনেন যে কালশি থেকে ইসিবির দূরত্ব কতটুকু রাস্তা। আর এখান থেকে এখানে আসতে আমার সময় লাগছে 5 থেকে 7 মিনিট মাত্র। আর ভাড়া পাইলাম 80 টাকা। তো পার কিলো এখানে আমার প্রায় 40 টাকা মতো বসে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যাক যে এখান থেকে আমি ভাড়া নিয়ে কখন বের হই, কারণ আজকে আজকে ছুটির দিন, আজকে রোডে ঘাটে মানুষ একদম কম। তারপরে আমি অ্যাপস ইউজ করি না, তারপরে দেখি যে এখান থেকে কখন আমি যাত্রী পাই। এখানে দাঁড়াবো না, আমি এখন ডাইরেক্ট ইসিবি চলে যাব, ইসিবির মোড়ে। তো সেখানে যায় দেখি যে কী অবস্থা, কখন যাত্রী পাই। আর ইসিবি হয়েছে আরেকটা সমস্যা, যে ইসিবি মানে ইসিবি মোড়ে এত গাড়ি যে বলার বাহিরে। তো কিছু করার নাই, যেহেতু আমার স্ট্যান্ড এখন বর্তমান ইসিবি আর কালশি, এছাড়া আমার আর কোনো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। তো এখন আমি যাই ঘুরে ইসিবি যাই। ওই যাত্রীকে নামানোর পর আমি ইসিবি আসি। ইসিবি আইসা 10 থেকে 12 মিনিট দাঁড়ায়। তারপরে এই ভাইটা আসে। এই ভাইটা যাবে গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। তো ভাইটা থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু ভাইটা আমাকে 150 টাকা দেবে না, ভাইটা আমাকে দেবে 130 টাকা। তো যেহেতু আজকে ছুটির দিন, আজকে রাস্তাঘাট ফাঁকা, তো এতক্ষণ বসে না থেকে এই ভাইটাকে নিয়ে যাওয়া ভালো। তো এখন আমি 130 টাকা নিয়ে যাচ্ছি ভাইটাকে গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে ওনাকে যে আমি 10 থেকে 12 মিনিটের ভিতরে পেয়ে গেছি, এটাই হলো বড় কথা। আসলে আমি কল্পনা করি না যে এত জলদি করে ওনাকে পেয়ে যাব। তো যাই হোক, আর কথা না বলে এখন ওনাকে নিয়ে যাই গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। এই যাত্রী বাড়িটাকে নিয়ে কাকলি হয়ে বনানী 11 নম্বর রোড দিয়ে সোজা আজাদ মসজিদের সামনে দিয়ে চলে আসলাম গুলশান 32 নম্বর রোডে। ইসিবি থেকে গুলশান 32 নম্বর রোড হলো প্রায় 6.5 কিলো রাস্তা। আর এই 6.5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 130 টাকা। পার কিলো এখানে আমার 20 টাকা মতোই পড়তেছে, যাক আলহামদুলিল্লাহ। আর দুঃখের বিষয় হলো আমার কাছে ভাঙতি ছিল না, তারপর ভাইয়া এক লোকে থেকে ভাঙ্গায়া আমাকে 130 টাকা দিল। তো যাই হোক, এখন দেখা যাক যে এই গুলশান থেকে কখন যাত্রী পায়। ওই যাত্রীকে নামানোর পরে আমি চলে যাই গুলশান 2 এর মোড়ে। আর এটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল হয়, ওইখানে যাই প্রায় আমি 40 মিনিট বসে থাকি, কোনো যাত্রী পাই না। তারপর ওইখান থেকে আমি চলে যাই কাকুলির মোড়ে। কাকুলির মোড়ে যাওয়ার মানে কাকুলির মোড়ের একটু আগে, ওইখানে যায় প্রায় 30 থেকে 35 মিনিট বসি, প্রায় এখানে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা চলে যায়। তারপর এক যাত্রী আসে, এক যাত্রী এসে বলতেছে আবার সেই যাবে সেই গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। তো আমি বললাম ঠিক আছে যাব। তো ওনার কাছ থেকে ভাড়া চাইলাম 100 টাকা, কিন্তু উনি আমাকে এখান থেকে এখানে 100 টাকা দিতে নারাজ। উনি আমাকে বড় জোর 80 টাকা দেবে। তো আর কিছু করার নাই, যেহেতু আজকে বন্ধের দিন, ছুটির দিন, আজকে কোনো যাত্রী পাবো না, এটাই স্বাভাবিক। মানে টুকায় টুকায় যাত্রী টিপ মারতে হবে, এটাই হলো বড় কথা। তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন সেই গুলশান 1 আর 2 এর মাঝামাঝি 80 টাকা। আর আমি যদি গুলশান 2-এ না গিয়ে যদি গুলশান 1-এর মুচুরে যাইতাম, তাহলে হয়তো আমার মনে হয় যে এতক্ষণ বসতে হতো না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম গুলশান 2 আর 1-এর মাঝামাঝি। কাকুলি থেকে গুলশান 1-2-এর মাঝামাঝি দূরত্ব হইল 3 কিলো রাস্তা হবে না। তো আমি 3 কিলো রাস্তায় ধরি, 3 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 80 টাকা। তো পার কিলো এখানে আমার 75 টাকার মতো করে পড়ছে। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন দেখি যে এখান থেকে কখন যাত্রী পায় আর কখন যাওয়া যায়।
আর এখান থেকে আমি গুলশান 2-এ এখন যাব না, এখান থেকে আমি এখন সোজা চলে যাব গুলশান 1-এ। একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। যেই লাউ সেই কদু, গুলশান 1-এ আইসা আমি প্রায় 40 মিনিট বসেছিলাম, কোনো যাত্রী পাইতাছিলাম না। যাত্রী যাও দুই একটা আসতেছিল, মানে ভাড়া এত কম বলে, 200 টাকার ভাড়া 100 টাকা বলে, মানে যাওয়া অসম্ভব। আর যাও দুই একটা বাইক বাইরিতেছে, এগুলি সব অ্যাপসে। আর অ্যাপসে ভাড়া অনেক কম, মানে অ্যাপসের থেকেও ভাড়া কম বলে যাত্রীরা। তো মানে এই ভাড়া যাওয়া অসম্ভব। তো আমি যখন ডিসিশন নেই যে আমি মিরপুর দিকে চলে যাব, তো গাড়ি যখন স্টার্ট দিই তখন এক লোক বলতেছে, ভাই আপনি কি গুলশান 2 যাবেন? তো আমি ভাবতেছি যে আমি গুলশান 2 হয়ে মিরপুর যাব। তো ওনার থেকে বললাম, হ্যাঁ আমি যাব, ভাড়া কত দিবেন বলেন। উনি বললো, ভাই আমি 30 টাকা দিব। আমি বললাম ঠিক আছে ওঠেন। তো 30 টাকা নিয়ে এখন ওনাকে নিয়ে যাচ্ছি গুলশান 2। আর গুলশান 1-এর থেকে গুলশান 2-এর দূরত্ব হলো মাত্র 2 কিলো রাস্তা। 2 কিলো রাস্তা নিয়ে যাচ্ছি 30 টাকায়। কারণ একটা, আমার মিরপুর যাইতে হলে গুলশান 2 দিয়ে যাইতে হবে, এই জন্য ওনাকে আমি নিয়ে নিছি। গুলশান 1 থেকে গুলশান 2 হলো এক সোজা রাস্তা। আর কথা বলতে বলতে ওনাকে নিয়ে চলে আসলাম গুলশান 2-এ। আর ওনাকে নিয়ে আসতে আমার সময় লাগছে মাত্র 5 থেকে 7 মিনিট। ভাড়া পাইলাম 30 টাকা পার কিলো, এখানে 15 টাকা করে পড়ছে, যাক কোনো ব্যাপার না। আর এই জাতিকে নামানোর সাথে সাথে এই যে এই ভাইয়াটা আসলো, এই ভাইয়াটা এসে বলতেছে উনি যাবে মিরপুর 14, মানে মিরপুর 14 বলতে কি ক্যান্টনমেন্টের পরেই উনি নামবে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু উনি আমাকে 150 টাকা দেবে না, উনি এখান থেকে আমাকে 100 টাকা দেবে। উনি বলতেছে যে ভাই আমি 100 টাকা করেই যাই। তো যেহেতু রানিংয়ে পায়ে গেছি, তো ওনাকে আর না করি না, ওনাকে না করে এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি মিরপুর 14 100 টাকায়। কারণ গুলশান 2 থেকে আমি যদি মিরপুর 14 ভাড়া নিয়ে যেতাম, তাহলে সেখানেও আমার বড় জোর 130 বা 40 টাকা পাইতাম। তো এখান থেকে যে ওই ছেলেটাকে নামা ওনাকে নিয়ে যাচ্ছি 100 টাকায়, তো সেই একই কথা হলো। তারপরে এই যাত্রীকে নিয়ে আমি কাকলি হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে সোজা চলে আসি মিরপুর 14, ক্যান্টনমেন্টের একটু বাইরে, মানে ক্যান্টনমেন্ট থেকে একটু বাইরে। আর গুলশান 2 থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব হলো মাত্র 5 কিলো রাস্তা, 5 কিলো রাস্তা না, 5 কিলোর থেকে একটু কম, যাই হোক 5 কিলো ধরি। ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো, এখানে আমার 20 টাকা করে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তো যেহেতু মিরপুর চলে আসছি, আর অন্য কোথাও যাব না, এখন ডাইরেক্ট সোজা আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন আপনাদেরকে হিসাবটা আজকে দিয়ে দিই যে কয় টাকা ইনকাম করছি। আমি প্রথমে বের হয়েছিলাম 11:30, আর এখন বাজে প্রায় 3:30টার উপরে, মানে প্রায় 3:45টার মতো বাজতেছে, মানে এখানে প্রায় 4.5 মানে 4 ঘন্টার উপরে। তো 4 ঘন্টার রুটে থেকে আজকে আমি গাড়ি চালাইছি, এখন পর্যন্ত গাড়ি চালাইছি মাত্র 22 কিলো রাস্তা। গাড়ি খুব বেশি একটা চালায় নাই, তারপরেও মানে রাস্তায় ওয়েট করছি অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টার মতো, 4 ঘন্টার উপরে, 4 ঘন্টার উপরে রাস্তা থেকে আজকে ইনকাম করছি আমি 420 টাকা এই পর্যন্ত। তো যাই হোক, ছুটির দিন, আর কিছু করারও নাই। তো আর অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিই না, তো যেহেতু ছুটি পাইলাম, তো সেই জন্য আজকে দিনে বের হয়েছি। আর দিনে বের হয়ে 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা 420 টাকা ইনকাম করছি। তো এই 420 টাকা থেকে যদি আপনি 22 কিলো তেলের টাকা বাদ দেন, তাহলে এখানে আপনি হাফ লিটার তেলের টাকা বাদ দিতে পারেন। হাফ লিটার তেলের টাকা বাদ দিলে 60 টাকা মাইনাস করতে পারেন। তো 60 টাকা যদি মাইনাস করেন, তাহলে আজকে আমার টিকতেছে 360 টাকা। তো যাই হোক, 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা রোডে থেকে 360 টাকা ইনকাম করছি, যাক আলহামদুলিল্লাহ। পকেট খরচটা তো এসে বসছে, বাসায় বসে থাকলে এই 300 টাকা কে দিত? তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।